বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করলাম। ইতিহাস যখন গড়তে হয় তাহলে চেষ্টা অবশ্যই দরকার। ইতিহাস সম্পর্কে কেউ কি বলেছে? ইতিহাস ভবিষ্যতে কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কেউ ভবিষ্যৎ জানে কি? সেটা জানতো, যা বলতো তা কিছু জানতো নবীগণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে জানাইতেন সে জানতো, নতুবা জানার ক্ষমতা নাই। তারপরে জানতো সাধারণ মানুষ, কিন্তু সাধারণ মানুষও সেটা জানতো না। সাধারণ মানুষ সেটা বুঝতো না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা হলো হিকমতপূর্ণ, অহিকমতপূর্ণ নও। বড় বড় পণ্ডিতেরাও বুঝতো না, যেমন আহলি কিতাব, সেগুলো বুঝতো না যে এগুলো সঠিক, কতটুকু সঠিক, কি বলছেন না বলছেন। আল্লাহর নামে মিথ্যা কথা বলতে একেবারে সহজ। আল্লাহ যেটা বলে না, বলে সেটা আল্লাহ বলছে। কাউকে সাধারণ মানুষ একে অপরকে বলে আল্লাহ এই কথা কইছেন, আল্লাহ ওই কথা কইছেন, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেসব কথা বলেন না। এই হলো মিছা কথার সিস্টেম। মিছা কথা বলতে সোজা, যে আল্লাহ এই কথা বলছেন, অথচ আল্লাহ এই কথা বলেন না। আল্লাহ যেটি বলছে সেটি তাদের মুখে আসেও না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা হলো হিকমতপূর্ণ, আর আমার জ্ঞানটা হলো হিকমতপূর্ণ। অহিকমতপূর্ণ নও। আর আমি কথা যাই বলছি ছোটকাল থেকে অহিকমতপূর্ণ কথা বলি না, হিকমতপূর্ণই বলছি। কিন্তু সেগুলো যদি তোমাদের মাঝে কথাগুলো থাকতো, তাহলে তোমরা বুঝতে যে আমি কী ধরনের কথা বলতাম, সামান্য জানতে পারবে। যেদিন হইতে ক্যামেরা আমার কথা রেকর্ড করছি, সেই দিন হতে কিছুটা জানতে পারবে, কিছুটা জানতে পারবে। যেগুলো ক্যামেরাবন্দি হবে সেগুলো তোমরা জানতে পারবে। আমি যতদিন আমার মৃত্যু না হয়েছে ততদিন জানতে পারবে। কিন্তু তোমাদেরকে বলতেছি, তোমরা রোটে ঘাটের মধ্যে হানাহানি করবে না। তোমাদেরকে বলতেছি, তোমরা রোটে ঘাটের মধ্যে হানাহানি করবে না। আর আমি পিস্তল উঠিয়ে নিব। এই পৃথিবীতে কারোর কাছে পিস্তল থাকতে পারবে না, সে কোটিপতি হোক আর ভিখারি হোক, কারোর কাছে পিস্তল থাকবে না। যদি পিস্তল থাকে তাহলে কঠোরতাভাবে তাদের কাছ থেকে পিস্তল উঠিয়ে নেওয়া হবে, এবং আইনশৃঙ্খলা বাহিনীর হাতে কোনো বোমা থাকবে না,
কেবলমাত্র আইনশৃঙ্খলা প্রশাসনের হাতে থাকবে লাঠি। 24 ইঞ্চি লাঠি থাকবে। 24 ইঞ্চি লাঠি থাকবে সেনাবাহিনীর হাতে। 24 ইঞ্চি লম্বা লাঠি থাকবে এবং সেই লাঠি দিয়ে পিটানো হবে যদি অন্যায় করে সাধারণ পাবলিক। আর বিনা কারণে কাউকে পিটানো হবে না, একটা টোকও দেওয়া হবে না। বিনা কারণে কাউকে একটা টোকা দেখ সেটা আমি বরদাস্ত করব না সেনাবাহিনীকে। অন্যায়ের পরে সেনাবাহিনী যেন তাদেরকে আঘাত করে। বিনা কারণে কাউকে আঘাত করুক সেটা আমার একেবারে বরদাস্ত নয়। আমার কথা হলো, সাধারণ মানুষ যদি অন্যায় করে তাহলে অন্যের সাজা আছে, সেই হিসাবে সাজা দিবে। যেমন রোডের মধ্যে পাঁচজনের উপরে লাঠি মিছিল বের করা যাবে না, কিন্তু 6 জন হলে তাদের পায়ের মধ্যে রশি লাগিয়ে 8 ঘন্টা ঝুলিয়ে রাখা হবে। আর তোমরা, আমি চাই না একজনও লাঠি মিছিল লয়ে নামুক। লাঠি নিয়ে মিছিল করুক আমি একজনও চাই না, আমার দলেরও না, আমার দলের বাইরেও না। সোজা কিন্তু আমি করতে হবে, সোজা করতে হবে আমার। আমি যদি সোজা না করতে পারি তাহলে ইসলাম কিভাবে টিকবে? আর আমার বন্ধুগণকে বলছি, তোমরা উল্টো ফাল্টু কথা বলো না, নয়তোবা প্রভাব চলে যাবে, তোমাদের প্রভাব চলে যাবে যদি উল্টা পাল্টা কথা বলো এবং আমার কথার বাইরে গিয়ে অনেক কথা বলো না। আমার বন্ধুগণ, আর ইসলাম ধর্ম চালাতে হলে আমার কথাই যথেষ্ট। তোমাদেরকে ইসলাম ধর্মে সাপোর্ট করবে, কেবলমাত্র সাপোর্ট করবে ইসলাম ধর্ম। তোমাদেরকে ধর্ম চালানোর জন্য আমি কাউকে মনোনীত করি না যে আমার মৃত্যুর পরে তুমি কথা বলবে, আমি এমন কথা বলি না। মৃত্যু হয়ে গেলে, আমার মৃত্যু হয়ে গেলে কাউকে অনুমতি দেওয়া হয় না যে ইসলামকে সামনে অগ্রসর করার জন্য, কাউকে অনুমতি দেওয়া হবে না। প্রধানমন্ত্রী হতে পারবে কিন্তু ইসলামকে সামনে অগ্রসর করো সেটা পারবে না। আমি যেগুলো বলছি সেরকমভাবে কথা বলে
তারা সামনে অগ্রসর করবে, ইসলামকে সেইটা হবে না। আর এই পৃথিবীর অন্য কোনো মানুষ বলতে পারবে না যে কাবাঘর মার্কা এই লোকটা মনোনীত করেছে অন্য লোক, আমি ছাড়া। কারণ আমি মনোনীত করছি আমার দলের জন্য কাবাঘর। এটা পাল্টানো যাবে না, কোনো নির্বাচন কমিশনার বলতেও পারবে না এই মার্কা দেওয়া হবে না। যদি বলে এই মার্কা দেওয়া হবে না, তাহলে কিন্তু তার বিপদ আছে। দেওয়া হবে না যদি বলে, তাহলেও তার বিপদ আছে। মার্কা নিয়ে টানা পেচড়া করা, অন্য কাউকে এইরূপ অন্য নামে দেওয়া যাবে না। কাবাঘর মার্কা অন্য রূপ দেওয়া যাবে না। তাদের জন্য রয়েছে জীবজন্তুদের মার্কা, যে কোনো জীব, ফুল এগুলোর মধ্যে দেওয়া যাবে মার্কা হিসাবে। আমার মার্কা অন্য কাউকে দেই না যে তারা অগ্রসর করবে। আমার মার্কাকে অগ্রসর করুক, আমার মার্কা আমি নিজে অগ্রসর করব। আমার দল ক্ষমতায় অবশ্যই আসবে। ইসলাম ক্ষমতা আসলে কেউ সরাতেও পারবে না। ইসলাম সম্পর্কে জানা আছে কি তোমাদের? এই ইসলাম কার? আমার মনোনীত ইসলাম। যেমন আছে হেফাজতে ইসলাম, জামাত ইসলাম। কিন্তু জামাত ইসলামের প্রধানকে সেটা জানা যায় না।